সভাপতি সহসভাপতি তৃণমূলের, অথচ তৃণমূলের ফাটলকে তুরুপের তাস করে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন বিজেপির। লড়তে দম লাগে, তৃণমূল ঘর সামলাতে পারে না, জিতেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর সিনা চওড়া। সামনে তৃণমূলের বিক্ষোভ। লোকটা আপনার সামনে উপস্থিত হয়েছে, আমরা আপনাকে অনুরোধ করব তাকে সুস্থতার জন্য ততক্ষণ ভোট প্রক্রিয়াটা বন্ধ রাখুক। বিডিও সাহেব বলছে আমি কোনো রকম প্রক্রিয়া বন্ধ রাখবো না। সুস্থতা কামনা করি, কিন্তু এই বিষয়টা হচ্ছে সংখ্যাটার যে ব্যাপার আছে, সেই সংখ্যাতে এরা অনেকটা পিছিয়ে পড়েছে, যেই জায়গায় এদের হার সুনিশ্চিত জেনে এইসব নাটক অভিনয় চলছে। জানা যায়, প্রথমে পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান এবং বিধায়ক মিলিয়ে বিজেপির ভোট সংখ্যা ছিল 22। ওদিকে তৃণমূলের তেমনটাই। সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী আমি লোকসভার সাংসদ, বিধায়ক, ভোট কাকে দিয়েছি না দিয়েছি সেটা তো পরিষ্কার, সকলেই জানে। তমলুকের সংসদের দ্বিচারিতা, নীতি আদর্শের কথা এদের মুখে মানায় না। তৃণমূলের তোপে অধিকারী পরিবার, তার ভাই, তার বাবারা এখনো পর্যন্ত খাতা কলমে তৃণমূল কংগ্রেসের সাংসদ। তার ভাই এবং তার বাবা খেজুরিতে আজকের বিজেপিকে ভোট দিয়েছেন। তার ভাই দিব্যেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামে এসে বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের নীতি আদর্শের কথাটা ওনার মুখে মানায় না। অধিকারী তৃণমূলকে ভোট দিলে আমরা ড্র করতাম, আমাদের ভোট ড্র হতো। মূর্খ তৃণমূল ঘর সামলাতে পারে না, জিতেই বেদ্রুপ ছুঁড়লেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আমরা 23 জন ছিলাম, 24টা ভোট পেয়েছি। তৃণমূল তার ঘর ঠিক রাখতে না পারলে আমার কি করার আছে? সভাপতি সহসভাপতি তৃণমূলের, কিন্তু কর্মাধ্যক্ষরা বিজেপি। সত্যি জিতেও লড়তে দম নেই তৃণমূলের। তৃণমূলের ফাটলকে তুরুপের তাস করেই বিজেপির বাজিমাত, বলছে ওয়াকিবহাল মহল। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না এবং চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।